আপনারা যে ফ্রেঞ্চ ফ্রাই খান বা সিঙ্গাড়া খান বা সমোসা খান বা জিলাপি খান বা পেঁয়াজু খান বা বেগুনি খান, হ্যাঁ, এই যে খান খান সাহেবরা, তো এগুলো তো ডেঞ্জারাস, এগুলো খুবই ডেঞ্জারাস। এরপর ওই যে পোড়া মুরগি বা পোড়া ওই যে আমরা যে দেখেন না বিভিন্ন KFC টেফসি আছে, KFC BFC নানান এফসি, ফ্রাইড চিকেন আর কি। তো এই যে আমাদের রসনা বিলাস আজকে আমাদেরকে এই যে রুগী বানালো। এখন সবাই কি আর খাওয়া বুঝেন এমন না, কিন্তু দেখেন এখানে অনেক আলেমরাও আসেন, তারা অনেক বড় বড় ভুঁড়ি আছে। তো এখন হালাল তো ওনারা বুঝেন না বলে আজকে এই অবস্থা হয়েছে। কেননা প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড খেলে ঠিক কতটুকু খাবার খেতে হবে এটা বোঝা সম্ভব নয়। কেননা খাবারের মধ্যে শুধু ক্যালোরি না, আরও অনেক কিছুই থাকে। যেমন ভালো একটা আমরা যে ব্ল্যাক রাইস আছে, এখানে প্রোটিন আছে, এখানে ফাইবার আছে, এখানে নানান ধরনের আপনার ফাইটোকেমিক্যালস, হ্যাঁ, মাইক্রোনিউট্রিয়েন্টস বিভিন্ন রকম থাকে। এখন যখন একটা প্রসেসড ফুড, সেখানে থাকে না হলো এই যে মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো, ফাইবার থাকে না, এই যে ভিটামিন টিটামিন মাইক্রোনিউট্রিয়েন্টস, এগুলো শুধু ক্যালোরি। সাদা ভাত মানে চিনি, সাদা রুটি মানে চিনি, ক্যাসেন, হ্যাঁ সরি দুধে থাকে ক্যাসেন, আর আটাতে থাকে হচ্ছে কি গ্লুটেন, আর দুধে হচ্ছে ল্যাকটোজ, মানে দুধের চিনি ল্যাকটোজ, আর হলো ক্যাসেন প্রোটিন, ওই যে প্রোটিনটা। তো তাহলে দুধে আছে ক্যাসেন, আর এখন তো খাঁটি গরুই নাই, দুধ পাবো কোথায়? তো যেই গরুগুলো এখন দুধ দেয় তারা কেউ খাঁটি না, তো তাদেরকে নানানভাবে বেশি দুধের জন্য অনেক কিছু করা হয়। তো মনে রাখবেন, ওই যে বললাম প্রকৃত ছাড়া যা আছে বিকৃত, সেটাই আমাদের রোগের কারণ। তাহলে এখন আমরা সারাদিন যা খাই, নিরাপদ মনে করে যেটা খাই, সেই হলো এই অবস্থা। আর এখন কোক, কেক, ফান্টা, 7 আপ, পিজা, বার্গার, স্যান্ডউইচ, হ্যাঁ, বেলপুরি, ঝালমুড়ি, আর কি জানি আছে, তো এগুলোর কথা না বলি। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।